চিকেনের এই রেসিপিটা একবার যদি বাসায় শিখে যান তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যাবেন না কিনে খেতে। খুবই সহজ এবং ঘরোয়া মশলা দিয়েই আমি এটা শেয়ার করেছি আজকে। একদম সহজ রেসিপিতে পরোটার সাথে বা নানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খাই, আসলে বাসায় করা যায় খুব সহজে এবং আমি আজকে ঘরোয়া মশলা দিয়ে এটা করেছি এবং খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, এভাবে দেখবেন একদম মানে দোকান থেকেও আমার মনে হয় ভালো হয় এবং হাইজেনিক খাবার এটা। তো যাই হোক, মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে অবশ্যই নিজে করে খাবেন। তো তার জন্য এই রেসিপিটা অবশ্যই দেখবেন, কারণ দেখলেই বুঝতে পারবেন কত সহজ এই রেসিপিটা। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির যে থায়ের অংশটা সেটাই আমি নিয়েছি, নিয়ে আমি একটা পাটার উপরে রেখে পুঁতা দিয়ে এভাবে মানে একটু থেতলে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভালোভাবে থেতলে নিব। এই যে দেখতে পাচ্ছেন একদম থেতলে নিয়েছি। সবগুলাকে আমি এখন এরকম থেতলে নিব। আমি এখানে দুইটা থায়ের অংশ নিয়েছি পাটা সহ। এখন আমি যেটা করব, আদা রসুন পেস্ট দিয়ে দিব। প্রথমে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। জাস্ট এক টুকরা লেবু দিয়ে এপাশ ওপাশ করে মাখায় নিব। এক টুকরা লেবু দিয়ে আমি এপাশ ওপাশ করে মাখায় একটু রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর যেটা করবো, এখানে জিরা বাটা দিব 1 টেবিল চামচ, দিব হচ্ছে আদা রসুন 2 টেবিল চামচ। আদা রসুন আমি 2 টেবিল চামচ দিব এখানে। আর এখানে কিছুটা দিব হচ্ছে এলাচের গুঁড়া। তারপরে যেটা দিব, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। সেটা হচ্ছে চাট মশলাটা। আমি এখানে এই সামান্য পরিমাণে চাট মশলা ব্যবহার করছি, যেহেতু আমার বাচ্চা খাবে। মরিচের গুঁড়াও আমি কম দিয়েছি, কারণ আমার বাচ্চার কথা চিন্তা করে, ও বেশি ঝাল খেতে পারে না, যার জন্য আমি কাঁচামরিচ দিয়ে খাবো, বাট ও যাতে ভালোভাবে খেতে পারে যার জন্য ঝালটা আমি কম দিয়েছি। এবং এখন আমি মেরিনেট করে রেখে দেবো। আর অবশ্যই লবণটা দিবেন, আমি লবণটা স্কিপ করে গেছি, কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে রাখবো 1/2 কাপেরও কম, দিয়ে মাখায় ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমার হাতে সময় কম ছিল, তাই আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের সময় বেশি থাকলে 2 ঘন্টা, মানে যত ম্যারিনেট করবেন তত এটার মজা হবে, 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। তারপর একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করা হয়ে গেলে তার মধ্যে আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে লো টু মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য রান্না করব। কিছুটা পানি ঝরবে, তারপর হাই হিটে দিয়ে পানিটাকে শুকিয়ে নিব। তারপরে উল্টায় আর এক পাশে হতে দিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক পাশ হয়ে গেছে এবং কালার চলে আসছে। তো অন্য পাশেও আমি আরও 10 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করব। এই তো আমার চাপটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম দোকানের থেকে অনেক মজার হয় খেতে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভেতরেও জুসি হয়েছে। আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কতটা জুসি হয়েছে, একদম টানলেই ছিঁড়ে যাচ্ছে, একদম শক্ত হয়ে যায়নি। তো পরোটার সাথে খেতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। আমরা দাম দিয়ে শুধু শুধু রেস্টুরেন্ট থেকে কিনে খাই, তো বাসায় করবেন আশা করছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই রেসিপিটি দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন। আর অন্য রেসিপির জন্য অবশ্যই ওয়েট করবেন এবং আমার চ্যানেলটা ফলো করে দিবেন যারা এখনো ফলো করেননি। সবাই ভালো থাকবেন।